হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন হয় নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার -+। এখানে অনেক মানুষ বসে আছে, ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না। ঠিক না বে ঠিক? বাড়ি থেকে ভাববেন। চলুন, এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আরো দুটো জিনিস আলাদা করেছি। কি? শুনে নিন। আপনারা আধার কার্ড করেছেন? হ্যাঁ, আধার কার্ড করেছেন। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিলেন, খেয়াল করে দেখুন তো, অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন? আর একটা কথা বলেছিলেন, এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে এই দুটো কথা কোরআনে ইঙ্গিত দেওয়া আছে। আপনি কোরআন পড়েননি তার জন্য কি কোরআন দায়ী? আপনি তো কোরআনটা পড়েননি, কোরআন অর্থই বোঝেননি। এ কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, আমরা 3 ধর্মের মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, আর মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। বান্দা একবার তুই আল্লাহ বলে ডাক দিবি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ পাক বলছেন বান্দা তুই একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না। আরে আদম নবী 350 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থাকার পরে ডেকেছেন, আল্লাহ তার দিকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে ডাক দিয়েছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। মূসা নবী সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে বসেছিলেন, আল্লাহকে ডাক দিলেন,
আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু করলেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গুহার মধ্যে আত্মগোপন করলেন আর আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আর আপনি ডাকলে সাড়া দেবে না, এটা কে বলেছে আপনাকে? আপনি ডাকুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর ইবাদত করুন।